হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি 26 এবং 27 ব্যাচের মানবিক বিভাগের যারা শিক্ষার্থী আছো তাদেরকে জানাই গ্র্যান্ড ওয়েলকাম। কারণ আজকে আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে তোমাদেরই পরিণীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে। ঠিক আছে, তো যারা অলরেডি টপিকটা জানো তারা একবার দেখে নিতে পারো। মাত্র 2 মিনিটের মধ্যে আমরা টপিকটা একবার রিভাইজ দিয়ে ফেলবো। আর যারা অলরেডি জানো না এই সম্পর্কে তারা এই ভিডিওটা দেখে নাও, তোমাদের এই টপিক সম্পর্কে যে ডাউট গুলো আছে সেটা ক্লিয়ার হবে। তো পরিধি ও বিষয়বস্তুর প্রধান যে বিষয়বস্তুটা পরিণীতি, সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে আমাদের একটা ভূখণ্ড, সেখানকার জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব নিয়ে মূলত রাষ্ট্র গঠিত হয়। যেমন আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটা। ওকে, ঠিক তেমনি পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সংবিধান। সংবিধান কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক আইন। ওকে, এই সংবিধানের দ্বারাই এই রাষ্ট্রটা পরিচালিত হয়। তারপর আইন। আইন হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ যা আমাদের রাষ্ট্রটাকে সুশৃঙ্খল রাখে। ঠিক আছে, এবং আইন হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জন্য বাধ্যতামূলক। তারপর সরকার কাঠামো। সরকার কাঠামো মূলত সরকারি স্ট্রাকচারকে বোঝায়। এই উপায় সরকারি স্ট্রাকচার গুলো ফাংশন করে। তো পরেরটা সরকার পদ্ধতি। আমাদের সরকার পদ্ধতি সংসদীয়। তারপরে নাগরিকের বর্তমান, অতীত ও ভবিষ্যতের দিক নিয়ে আলোচনা করে পরিণীত সুশাসন। অবশ্যই এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে করা হয়। ঠিক আছে, তারপর সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান বলতে আমরা বিভিন্ন ধরনের যে সকল সরকারি প্রতিষ্ঠান দেখি, যেমন সরকারি হাসপাতাল, যেমন সরকারি মন্ত্রণালয়, সরকারি অন্যান্য যে সকল প্রতিষ্ঠান আছে সবগুলোকে মূলত সরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হিসাবে ধরা হয়। তারপর নাগরিকের অধিকার ও কর্তব্য। অবশ্যই পরিণীতি নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। অর্থাৎ সুশাসন মানে কি? সুশাসন আসলে শব্দটা আসছেই নাগরিকের অধিকার এবং তার কর্তব্য, এগুলা বাস্তবায়ন করার জন্য। ঠিক আছে, তারপর জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা সমূহ। তো জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা সমূহ, এই জাতিসংঘ আসলে কেন গঠিত হয়েছে? যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরবর্তীতে যেন আর কোন রকম বিশ্বযুদ্ধ না ঘটে, পৃথিবীতে কোন রকম যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়, সেজন্য মূলত জাতিসংঘ বা এবং অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা আছে সেগুলো গঠিত হয়েছে। তো এগুলো কেন হয়েছে? মূলত ওই সুশাসনের জন্যই। তারপর মানবতা ও মানবাধিকার। মানবতা ও মানবাধিকার সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তারপর ক্ষমতা পৃথকীকরণ নীতি। ক্ষমতা পৃথকীকরণ নীতি বলতে বোঝানো হয় ক্ষমতা একই জায়গায় কুক্ষিগত থাকে না। আমি যদি একটা উদাহরণ দিতে চাই, সেটা আমাদের যে 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। ঠিক আছে, এই 3টা বিভাগই কিন্তু স্বাধীন। ঠিক আছে, পরস্পরকে সহযোগিতা করে, তবে পরস্পরের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না। এরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। তো এটাই ক্ষমতার পৃথকীকরণ। হ্যাঁ, ক্ষমতা একটা জায়গায় কুক্ষিগত নয়, এই ক্ষমতা 3টা জায়গায় কুক্ষিগত। তারপরটা সরকার। সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে আমাদের এই যে ইউনুস গং আছে, মূলত ওইটাকে বোঝানো হয়।